আর ভোটের আগে বাংলায় কেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তা নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দল। তো সেখানে গিয়ে তারা প্রশ্ন রাখেন। কি প্রশ্ন রাখেন? অনুপ্রবেশকারী ধরতে এসআইআর হলে সীমান্তবর্তী রাজ্যে নয় কেন, অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন, সীমান্তবর্তী অন্য রাজ্যগুলিতে নয় কেন? প্রশ্ন এক। প্রশ্ন দুই, তালিকা ত্রুটিমুক্ত হলে সেই তালিকাতেই 24-এ কেন্দ্রের সরকার গঠন হলো কিভাবে? তাহলে কি সেই সরকারও বৈধ? এসআইআর এর পর এসআইআর এর সময় রাজ্যে 35 জনের মৃত্যু, দায় নির্বাচন কমিশন নিচ্ছে কি না? নির্বাচন কমিশন কি নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে, জানতে চাইছে তৃণমূল। কমিশনকে তৃণমূলের পঞ্চমান 5 নম্বর প্রশ্ন। নাম বাদ দেওয়া নিয়ে একাধিক বিজেপি নেতার হুমকি, ভয়ের বাতাবরণ কাটাতে কমিশন কি করছে? মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়েন সহ 10 জনের প্রতিনিধি জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে এই 5টি প্রশ্ন রেখে এসেছেন এবং এই 5টি প্রশ্ন প্রসঙ্গে তারা কি বলেছেন সে প্রসঙ্গে ডেরেক ওব্রায়েনের বক্তব্য একবার শোনাবো আপনাদের। The All India Trinamool Congress is not opposed to the concept of SIR. We are strongly opposed to the unplanned manner, completely unplanned, in which this Chief Election Commissioner and the Election Commission is going about the job. Completely unplanned, completely heartless. আমরা 5টা পরিষ্কার প্রশ্ন জিজ্ঞেস করেছি পরিষ্কারভাবে। উনি 55 মিনিট উত্তর দিয়েছেন, ঘুরে 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 আমাদের 5টা প্রশ্ন আমরা একটাও উত্তর পাইনি। মিথ্যাচার করছে তৃণমূল, পাল্টা তোপ শুভেন্দু অধিকারী। এই মিথ্যাটা বেশ কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছেন, এই মিথ্যা ওরা চালিয়ে যাবে। একদিকে এসআইআর বিরোধ করছেন, অন্যদিকে এসআইআরের জন্য জেলায় জেলায় মন্ত্রী সাংসদদের পাঠাচ্ছেন। ছোটটা বলেছিলেন না যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে না, তা 52,000 BLA2 দিয়েছেন কেন? একদিকে এসআইআরের বিরোধ করছেন, অন্যদিকে 10 জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য। অতএব এদের একই অঙ্গে বহুরূপ, এই যাত্রাপাটি ছাড়া সম্ভব না। এসআইআর আতঙ্কে মৃত্যু নিয়েও কমিশনকে নিশানা প্রতিনিধিদের। এসআইআর চালুর পর রাজ্যে একাধিক মৃত্যু, দায় কার? কমিশনকে তোপ তৃণমূল প্রতিনিধিদের। আমরা এসআইআর সম্পর্কিত বিষয়ে কাজ করতে গিয়ে যে সমস্ত পশ্চিমবঙ্গের ভোটারদের মৃত্যু হয়েছে এবং বিএলওদের মৃত্যু হয়েছে সেইটার যখন লিস্টটা আমরা শতাব্দী রায় যখন ওটা ওনার হাতে জ্ঞানেশ কুমারের হাতে দিচ্ছিলেন তখনও জ্ঞানেশ কুমারের মুখে হাসি ছিল। তখন আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা মানুষের মৃত্যু হয়েছে সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গম্ভীর বিষয় নিয়ে কথা বলতে এসেছি, আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান, আমরা আপনার হাসি দেখতে আসিনি, এটা অমানবিক ঘটনা, আপনি হাসি বন্ধ করুন।